দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুর্নীতিসহ একাধিক মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় সংসদে বেনজির আহমেদকে গ্রেপ্তার প্রসঙ্গে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে এসব কথা বলেন তিনি। একসময় দোর্দণ্ড প্রতাপশালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক পদের দায়িত্ব পালনের সময় গুমে জড়িত কর্মকর্তাদের উৎসাহিত করতেন বেনজির আহমেদ। সে সময় র্যাবে কর্মরত এমনই এক কর্মকর্তার বিষয়ে প্রতিবেদনে তার কর্মদক্ষতা খুবই সন্তোষজনক এবং নেতৃত্ব উচ্চ মানের বলে প্রশংসা করেছেন বেনজির। এই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ৬ষ্ঠ অধ্যায় এমন তথ্যই তুলে ধরা হয়। প্রশ্রয়মূলক প্রাতিষ্ঠানিক স্বীকৃতি শিরোনামে এ অধ্যায় বলা হয়, র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় গুমে জড়িত কর্মকর্তাদের উৎসাহিত করতেন বেনজির আহমেদ। উদাহরণস্বরূপ তৎকালীন র্যাবে দায়িত্বরত এক কর্মকর্তার বিষয়ে প্রতিবেদনে বিশেষভাবে প্রশংসা করে বেনজির লেখেন, তিনি স্ব-উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামী জঙ্গিবাদ, সন্ত্রাসী, চোরাচালান এবং মাদকের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনা করেন। প্রতিবেদনে আরও জোর দিয়ে বলা হয়, ওই কর্মকর্তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। আজ রবিবার সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ই জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো আবুধাবি থেকে পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আটক আছেন। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন করতে হবে। সরকার ইতিমধ্যেই এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদকের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রপোজাল অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39/2006 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ হতে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। এটিকে বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। এই ঘটনা প্রমাণ করে, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় একটি মাইল ফলক হয়ে থাকবে। দুদকের আবেদনের পর 2025 সালের 10 ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং এর অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্তে তার ঘোষিত সম্পদের তুলনায় অধিক সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলার নথি অনুযায়ী 2024 সালের 15ই ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। পরে তদন্ত শেষে 2025 সালের 30 নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং এর অভিযোগে অভিযোগপত্র জমা দেয় দুদক। বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947 এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এর এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর 11 ধারার মানে সেকশন 11 এর মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে 6,45,37,365 টাকার স্থাবর সম্পদ এবং 5,74,89,966 টাকার
অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে 7,52,68,987 টাকার স্থাবর এবং 8,15,31,264 টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। উল্লেখ্য, বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 এপ্রিল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। 2024 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সর্বশেষ দুবাইয়ে তার গ্রেপ্তারের ঘটনাকে সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।